আমাকে ওই মন্দিরে বসে বললি যে তুই মশাদের মারবি না, তাই তো? দাঁড়া, ওই দেখ তোর মাথাটার দাঁড়া, তুই এখানে দাঁড়া, তোর মাথার উপরে দেখ, এই দেখ এগুলো মশা, এই দেখ তুই এগুলোকে একটাও কিন্তু মারবি না, তুই কিন্তু মারবি না বলেছিস, মশাদের মারতে নেই। কোথায় আসলি সানি? বাটানগরে এসছি। বাটানগরে? কি বাটানগরে কি জুতো কিনতে এসেছিস নাকি? ভাবছিলাম তো বাটানগরে যাচ্ছিলাম, মানে বাটার শোরুমে যাবো, কিন্তু বাটানগরে এসে দেখি সরস্বতী ঠাকুর। উচ্চতা হবে 111 ফুট। শুনে অবিশ্বাস্য মনে হলেও দক্ষিণ 24 পরগনায় বাটানগরে নিউল্যান্ডের মাঠে দেখতে পাবেন বিশ্বের বৃহত্তম সরস্বতী ঠাকুর। দীর্ঘদিন ধরেই বাটানগরে বাগদ্বীপে আরাধনা করে আসছে স্কোয়াড ফাউন্ডেশন ও কিয়েসেন ফাউন্ডেশন দুটি ক্লাব। তবে বড় পুজোর সাথে এই প্রথমবার ক্লাব দুটো যৌথভাবে পুজো করছে। এত বড় দেবীর মূর্তি বানানোর পেছনে শিল্পী সোমনাথ তামিলের দক্ষ হাত আছে। আর একটা কথা, সবচেয়ে বড় দুর্গা আগে তৈরি হলেও সরস্বতী পুজোর ক্ষেত্রে এমন ভাবনা এই প্রথম বলেই দাবি উদ্যোগকর্তাদের। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে অতিরিক্ত উচ্চতার কারণে আইনি বাধায় আটকে গিয়েছে পুজো। তবে ক্লাব সূত্রে জানা গিয়েছে প্রশাসনের থেকে সবুজ সংকেত নিয়ে পুজোর কাজ শুরু করেছে তারা। আলাদা করে নিরাপত্তার ব্যবস্থা করেছে ক্লাব। বাস, বাখারি, চট, থার্মোকল সহ অন্যান্য জিনিস দিয়ে তৈরি করা হয়েছে 111 ফুটের সরস্বতী মণ্ডপ। আর এই প্রথমবার পুজো উপলক্ষে মাঠে মেলারও আয়োজন করা হয়েছে। আর এই বিশাল প্রতিমা দেখার জন্য শয়ে শয়ে লোক ভিড় করেছে সেই মাঠে। এই রকমই নিউল্যান্ডের মাঠে আরো রয়েছে ছোট বড় অনেক ঠাকুর। যদি কেউ ওখানে ঘুরতে যাও তো মিনিমাম তো 4 ঘন্টা লাগবে এখানে ঠাকুর দেখতে। পুজো মণ্ডপের থিম আর লোকেশনটাও খুব দুর্দান্ত। আর পাশে আছে লোকনাথ আশ্রম, সেখানে বসে তোমরা বিশ্রামও নিয়ে নেবে। আশা করি এত বড় সরস্বতী মায়ের মণ্ডপ সবার মন জয় করবে। আর লোকেশনটা বলে দিই কিভাবে তোমাদের যেতে হবে। প্রথমে তোমরা হাওড়া স্টেশনে যাবে, হাওড়া স্টেশনে যাওয়ার পর বাস স্ট্যান্ডে যাবে, বাস স্ট্যান্ডে গিয়ে S126 যে বাসগুলো আছে ওটাই যেতে পারো, অথবা যে মিনি বাসগুলো আছে সেটাই তুমি যেতে পারবে। মিনি বাসে লেখা থাকবে বাটানগর বলে। যেতে আসতে মোটামুটি 4 ঘন্টা লাগবে, ওই 2 ঘন্টা করে। তোমাদের এক্স্যাক্টলি এই জায়গাটায় নামতে হবে নিউল্যান্ডের সামনে। তারপরে তোমরা এখান থেকে নেবে, ভেতরে না সেরকম খাওয়ার দোকান পাবে না, তোমরা এই সামনে থেকে একটা বিরিয়ানির দোকানে ঢুকে যাবে। আর বিরিয়ানির দোকানে, এই বিরিয়ানির দোকানটা খুব ভালো ছিল আর আমাদের বিরিয়ানিটা খুব দারুণ প্রোভাইড করেছে। তো এখান থেকে খেয়ে দে তারপরে আমরা গেছিলাম ঠাকুর দেখতে। भूख लगी है तुझे? भूख लगा है तुझे? भूख लगा है कितना? ये है हम लोगों का खाना और हम लोगों का खाना आ गया। কুলফি অসাধারণ, কি টেস্টি, মশাম। কি রে সানি, তুই তো এখানে আসতে চাইছিলিস না, আমি তোকে জোর করে নিয়ে আসলাম। তুই বলছিলি এখানে খুব ভিড় হবে, বাসে দাঁড়াতে পারবো না, বসার জায়গা পাবো না। আর এই বাটানগরটাই তো আমি জানতাম না যে বাটানগর বলেও কিছু আছে। বাটা আমি তুই বলছিলিস এমন একটা জায়গায় নিয়ে যা যেখানে মন্দির আছে, ফাঁকা জায়গা আছে, বসার জায়গা আছে। তো এখানে কি সব পেলি কি পেলি না? হ্যাঁ, এখানে মন্দিরও আছে, বসার জায়গাও আছে, সুন্দর ঠাকুরও দেখেছি। তাহলে খাওয়া দাওয়াটা কেমন হবে? হ্যাঁ, ভালো। খাওয়া দাওয়া শেষ করার পরই আমরা প্রথম প্যান্ডেল দর্শন স্টার্ট করে দিলাম। আর হ্যাঁ, এটাই আমাদের নিউল্যান্ডের ফার্স্ট ঠাকুর। ঠাকুরটাকে এখানে ঠাকুরের বাচ্চা বেলার ছবিটা দেখানো হয়েছে। এবার তোমরা কিছু সিনেমাটিক শুট দেখে নাও।
অতটাও ছোট না। ওখানে কিন্তু শুধু একটা ঠাকুরের পুজো হয়নি, আশেপাশে আরও না হলেও 10টা ঠাকুরের পুজো হয়েছে। তো আমরা পরপর ঠাকুরগুলো দেখে নিচ্ছিলাম। আর হ্যাঁ, অনেক মজা করেছি আমরা। কিন্তু শুধুমাত্র এটাই না যে সারাদিন আমরা মজা করেছি, ঝগড়াও করেছি, ঝগড়া করে চলেও যাচ্ছিলাম। কিন্তু না, ঠাকুর তো দেখতে হবে, প্রত্যেকটা ঠাকুর দেখেছি, আমরা একটাও মিস করি। তার জন্য ঝগড়াগুলো পজ করে হলেও আমরা আবার ভিডিও করেছি, ঝগড়াও করেছি, সব মিক্সচার। এই প্রথম বাটানগরে এসে এতটা ভালো কাটবে ভাবতেও পারিনি। যাই হোক, আমাদের দিনটা কিন্তু বেশ ভালোই কেটেছে। তোমরাও যদি এরকম ঘুরতে চাও, হাতে একটু সময় নিয়ে চলে যাও ঠাকুর দেখতে, আর দেখে আসো বিশ্বের সর্ববৃহত্তর 111 ফুট সরস্বতী ঠাকুর। আর এরকমভাবে মজা করতে করতে আমরা আমাদের দিনটা শেষ করলাম। তো দেখা হবে তোমাদের সাথে, দেখা হবে আবার অন্য নতুন কোনো ব্লগে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।